লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। টানা 10 দিন ছুটির পর খুলেছে সরকারি সব অফিস। রবিবার দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে কার্যক্রম সকালের দিকে শুরু হয় কিছুটা ঢিলেঢালাভাবে। ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর বাড়তে থাকে কর্মচাঞ্চলতা। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করেন উপদেষ্টারাও। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবার ঈদযাত্রায় যানজট ও ভোগান্তির বিষয়ে ব্যাখ্যা দেন সড়ক পরিবহন উপদেষ্টা। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। এবছর রাজনৈতিকভাবে দেখানোর জন্য পশু কোরবানি না হয় ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে বলে দাবি প্রাণী সম্পদ উপদেষ্টার। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম গরু, মানে ভালোই কোরবানি দিয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা কার্যকর হলে নারী নির্যাতন কিছুটা কমবে বলেও দাবি তার। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।